প্রধানমন্ত্রী সফরের আরো খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আবু সাইদ। সাইদ, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথম কোন কর্মসূচিতে অংশ নেবেন, এছাড়া সেখানে আজ সারাদিনে কি কি কর্মসূচি রয়েছে, কি বলছেন নেতাকর্মীরা, সব মিলিয়ে জানাবেন। জি চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া জসকোর্ট প্রাঙ্গণে। এখানেই কিন্তু প্রধানমন্ত্রী প্রথম আসবেন এবং এখানে একটি ভবনের উদ্বোধন করবেন। পাশাপাশি এই জায়গায় কিন্তু বেল্ট সেটার উদ্বোধন করবেন। এই সিস্টেমের উদ্বোধনের পর তিনি বগুড়া পৌরসভার যেটা আছে প্রায় 150 বছরের পুরনো এই পৌরসভা, এটাকে সিটি কর্পোরেশনের উন্নতিকরণের জন্য সেখানকার উদ্বোধনী কার্যক্রম শুরু করবেন। এরপরে তিনি বাগবাড়িতে যাবেন এবং বাগবাড়িতে আরও 2টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এর সকল কর্মসূচি সহ প্রায় 10টি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইমাত্র তার গাড়ির বহর কিন্তু বগুড়ায় পৌঁছেছে এবং শুভ মাহেন্দ্রক্ষণ কিন্তু অলরেডি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বগুড়াবাসীর যে দীর্ঘদিনের প্রত্যাশায় যে উন্নয়ন বঞ্চনার শিকার ছিল, সেই উন্নয়ন বঞ্চনা মুক্ত হতে চলেছে এবং তারা কিন্তু সেই প্রতিফলন এখানে পেতে যাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে জসকোর্টে এসে যে বেল্ট সিস্টেমের উদ্বোধন করবেন এবং একটি জসকোর্ট ভবনের উদ্বোধন করবেন এবং এর মধ্য দিয়ে তার সফরের আনুষ্ঠানিক কর্মসূচি কিন্তু শুরু হবে। চৈতি, সব মিলে আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী, শুধু নয় সাধারণ মানুষ কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তার গাড়ি বহরকে শুভেচ্ছা জানাচ্ছেন, করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। সব মিলে আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে দীর্ঘ 20 বছরের মানুষের যে বঞ্চনা ছিল, অপ্রাপ্তির যে কষ্ট ছিল, সেই কষ্ট আজকে দূর হবে এমনটি কিন্তু মনে করছেন বগুড়াবাসী। চৈতি, এই ছিল বগুড়ার জসকোর্ট থেকে প্রধানমন্ত্রীর আজকের সফরের সর্বশেষ তথ্য। সাইদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আবু সাইদ।